আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। আজকে 1 সেপ্টেম্বর 2024, রোজ রবিবার। বিভিন্ন পত্রপত্রিকায় বা টিভি নিউজ, ইউটিউবে শোনা যাচ্ছে বিএনপির চাঁদাবাজির তাণ্ডব শুরু হয়ে গেছে। একটা কথা প্রকাশ্যে বলতে চাই, বিএনপির হাইকমান্ড থেকে চাঁদাবাজির কোনো স্থান রাখে নাই, এটা বিএনপির মহাসচিব বলেন আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্পষ্টভাবে বলে দিয়েছে। আপনাদের এলাকায় যদি বিএনপি নামে কেউ চাঁদাবাজি শুরু করে, তাদেরকে বেঁধে রেখে পুলিশের হাতে বা প্রশাসনের হাতে বা বিএনপির যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের হাতে সমর্থন করেন। আগে ইচ্ছামতো পিটাবেন, পিটানোর পরে এদেরকে ধরাই দিবেন। কারণ এই বাংলাদেশে আমরা চাঁদাবাজি চাই না। আমরা যেহেতু বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, নতুনভাবে স্বাধীনতার যেই কাঠামোটা সেটা ধরে রাখতে চাই। আমরা চাঁদাবাজের স্থান কোনো দলের মধ্যে দেখতে চাই না, কোনো দলকে চাঁদাবাজির রূপ নিতে দেখতে চাই না। যেই দলের নাম করে যে কেউ আপনাদের কাছে চাঁদা চাক বা টোল, ব্রিজের টোল কোনো দলের নেতা চাক বা কোনো বালুর ঘাট, নদীর ঘাট এগুলো চান, তাদের ইচ্ছা মতো আগে পিটাবেন। এটা আমার কথা। ইচ্ছা মতো পিটাবেন, পিটানোর পরে তাকে প্রশাসনের হাতে তুলে দিবেন। মারবেন না, হাত পা ভাঙবেন না। ইচ্ছা মতো আগে ওদেরকে যেখানে মারলে তাদের অঙ্গহানি হবে না বা ক্ষতি হবে না সেখানে মারবেন। কারণ এরা শুধু জনগণের না, কোনো দলের না, এরা মানে বাংলাদেশেরই সবথেকে বড় শত্রু হইল এই চাঁদাবাজরা। আপনাদের হাত পা আছে, আপনারা করে খান, কাজকর্ম করে খাবেন। আপনাদের চাঁদাবাজি করার জন্য আল্লাহ দুনিয়াতে আপনাদের পাঠায় নেই। আপনারা আজকে এই দলের ক্ষমতা দেখিয়ে চাঁদাবাজি করবেন, কালকে এরাই যারা আজকে দেখবেন যে আপনার বিএনপির কথা বলে চাঁদাবাজি করে, বিগত 16 বছর তারা আওয়ামী লীগের কথা বলে চাঁদাবাজি করছে। এরা কোনো দলের না, এরা হলো সুবিধাভোগী। এরা সুবিধার জন্য সব কিছু করে। আজকে এরা বিএনপির নাম বলে চাঁদাবাজি করতেছে, 16 বছরে তারা আওয়ামী লীগের নামে চাঁদাবাজি করছে। এদেরকে ইচ্ছা মতো পিটাবেন। কোনো দলের সুশৃঙ্খল কোনো দলের কোনো নেতাকর্মী কারো কাছে চাঁদা চাইবে না। তাদের মধ্যে এই চাঁদা চাওয়ার প্রবণতাটা নেই। আপনাদের কাছে একটাই কথা, যারা কোনো দলের কথা বলে চাঁদা চাইবে তাদেরকে ইচ্ছা মতো পিটাবেন। কারণ এরাই 16 বছর আওয়ামী লীগের কথা বলে চাঁদাবাজি করছে, এরাই এখন বিএনপির কথা বলে চাঁদাবাজি করতেছে। যখন পরবর্তীতে যে সরকার গঠন করবে, তারা যখন চাঁদাবাজি শুরু করবে সেই সরকারের নামে করবে। এরা হলো সুবিধাভোগী। এই সুবিধাভোগীর স্থান এই বাংলাদেশের চাঁদাবাজির জায়গায় রাখবেন না, কোনোখানে সিন্ডিকেটে রাখবেন না। এদেরকে ইচ্ছা মতো মারবেন যে যেখানে পারবেন। এদের মান ইজ্জত আগে খাবেন, আগে এদেরকে ধরে বাঁধে ওই কারেন্টের খাম্বার মধ্যে বাঁধে রাখবেন। রাস্তার পাশে যে গাছগুলো আছে এখানে বাঁধে রাখবেন। কারণ বাংলাদেশের চাঁদাবাজির কোনো স্থান নাই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।